এমআই ব্যান্ড 6 পেয়ে গেছি, চলুন খেলা শুরু করে ফেলা যাক। আসসালামু আলাইকুম। এমআই ব্যান্ড সিরিজটা এটা ফিটনেস ট্র্যাকারের জগতে একটা মুভমেন্ট বলা যায়। আমার মতো পকেট ফাঁকা আমজনতার ফিটনেসের খবর নেওয়ার জন্য এই মি ব্যান্ড সিরিজটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় ফিটনেস ব্যান্ডগুলোর সিরিজের মধ্যে একটা। এমআই ব্যান্ড সবচেয়ে বিক্রি হওয়া ফিটনেস ব্যান্ড। আমরা গত 12 দিন থেকে এমআই ব্যান্ড 6 ইউজ করছি এবং আমার অনার ব্যান্ড 6-এর সাথে পাশাপাশি হেড টু হেড ইউজ করে দেখেছি আসলে কোনটা ভালো। আজকের ভিডিওটাতে আমরা এমআই ব্যান্ড 6-এর ফুল রিভিউ আপনাদের সাথে উপস্থাপন করব। রিভিউটা একটু ডিফারেন্ট করে করার চেষ্টা করেছি এবং প্র্যাকটিক্যাল লাইফে এমআই ব্যান্ড কতটুক ভালো কাজ করেছে সেই জিনিসটা আপনাদেরকে একদম টু দ্য পয়েন্টে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সো খুঁটিনাটি অনেক ব্যাপার জানাতে গিয়ে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, বাট সাথে থাকবেন আশা করব। চলুন রিভিউ শুরু করা যাক। ওয়েলকাম টু ড্রয়েড হেড। আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ। মোশন ভিউ বাংলাদেশে গ্যাজেট মার্কেটে ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার। তাদের কাছে Xiaomi সহ অন্যান্য যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। এই মুহূর্তে মোশন ভিউয়ে এমআই ব্যান্ড 6-এর প্রাইস 4,490 টাকা উইথ 6 মান্থস ওয়ারেন্টি। মি ব্যান্ড 6 আগের মতোই ব্ল্যাক কালারের বক্সের মধ্যে এসেছে। বক্সের উপরে ব্যান্ডের ছবি আর ব্যান্ড 6 লেখা। বক্সের ভেতরে ম্যাগনেটিক চার্জিং কেবল এবং ফিটনেস ট্র্যাকার এই দুটো রয়েছে। ব্যান্ড 5-এর সাথে ব্যান্ড 6-এর খুব বেশি ডিফারেন্স নেই, জাস্ট খালি ডিসপ্লেটা বড় হয়েছে এবং SPO2 সেন্সর অ্যাড হয়েছে। সো এবার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। ব্যান্ড 6-এর বডি ব্যান্ড 5-এর সাথে একদম আইডেন্টিক্যাল, মোটামুটি সেম দেখতে, সেম শেপ, জাস্ট ডিসপ্লেটা বড়। ছোট্ট প্লাস্টিকের হাউজিং, তার উপরে টেম্পার্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে। 12.8 গ্রাম ওজন, সুতরাং খুবই লাইট ওয়েট, বুঝতেই পারছেন। একটা ব্যাপার, ব্যান্ড 5-এর মতোই সেম কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরে ব্যান্ড 6 এসেছে। অনার ব্যান্ড 6টা কিন্তু বেশ বড়, বাট ওর ডিসপ্লেটা কিন্তু এর থেকে অনেক বড়। সো আমরা কিন্তু অনার ব্যান্ড 6-এর সাথে এমআই ব্যান্ড 6-এর কম্প্যারিজন করব। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এমআই ব্যান্ড 5-এর স্ট্র্যাপগুলো এমআই ব্যান্ড 6-এ কাজ করবে, বাট দুটো ব্যান্ডের মধ্যে মেজর যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে ডিসপ্লেতে। এখন এমআই ব্যান্ড 6-এ 1.56 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটার শার্পনেস 326 পিপিআই, রেজুলেশন 152x486 পিক্সেল এবং মোটামুটি প্যানেলটা এজ টু এজ পৌঁছায়। যদিও আমার কাছে উপরের বেজেলটা নিচের বেজেলের থেকে কম মনে হয়েছে, দুটো একদম ইউনিফর্ম হতে পারতো। নিচের বেজেলটা বেশ বড় এবং আমার কাছে মনে হচ্ছে অ্যালাইনমেন্টও একটু হালকা 19-20, মানে আমি আর একটু বেটার ফিনিশ আশা করেছিলাম Xiaomiর কাছ থেকে এই জিনিসটাতে। পুরোটাই টাচ স্ক্রিন হওয়ার কারণে এখানে কোনো টাচ সেন্সিটিভ কি নেই, সাইডেও কোনো কি নেই। পুরো ডিসপ্লেটা কন্ট্রোল করতে হবে টাচ জেস্টারের মাধ্যমে। সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, সোয়াইপ লেফট রাইট করলে এই ডিভাইসটিকে কন্ট্রোল করা যাবে। ট্যাপ অ্যান্ড হোল্ড অপারেট সিস্টেম রয়েছে। বাট একটা জিনিস, আমি যেহেতু অনার ব্যান্ড 6 ইউজ করি, ব্যান্ডের পাশের বাটনটি আমি মাঝে মাঝে মিস করেছি, বিকজ এখানে মাঝে মাঝে ব্যাক করতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়। এর উপরের ডিসপ্লেটার টেম্পার্ড গ্লাস হালকা স্ক্র্যাচ পড়তেই পারে, সুতরাং যারা রাফ ইউজ করবেন তারা অবশ্যই এটার উপর একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন। ব্যান্ডের পেছনে সেন্সরগুলো রয়েছে, এখানে হার্ট রেট সেন্সর রয়েছে এবং এবছর SPO2 সেন্সর ইউজ করা হয়েছে এবং নিচে দুটো পোগো পিন কানেক্টরের মাধ্যমে এই ডিভাইসটিকে চার্জ করা যায়। ইয়েস, এমআই ব্যান্ড 5-এর মতো এটাতেও ম্যাগনেটিক কানেক্টর ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে চার্জ করা যাবে এবং ম্যাগনেটিক কানেক্টরটা অনেক স্ট্রং। সো ব্যাপারটা আমার ভালো লেগেছে। সেই সাথে এই ব্যান্ডটি 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, তার মানে আপনি 50 মিটার পানির নিচে এই স্মার্ট ব্যান্ডটিকে ইউজ করতে পারবেন। সমুদ্রের পানি কিংবা সুইমিং পুলের পানিতে আপনি ইজিলি এটা পরে সাঁতার কাটতে পারবেন এবং আপনার অ্যাক্টিভিটি মেজার করতে পারবেন। এমআই ফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমআই ব্যান্ড 6 অ্যাড করা হবে এবং সেই অ্যাপ্লিকেশনে মোটামুটি সব রকম ফিচার রয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজের সাথে সাথে স্লিপ ট্র্যাকিং এবং এই ডিভাইসটিকে কন্ট্রোল করার জন্য সব রকম সুবিধা রয়েছে। অন্যান্য ফিচারের সাথে এবার এখানে ফিমেল হেলথ সাইকেল কন্ট্রোল, ব্রিদিং এক্সারসাইজ, পাই সবগুলোই রয়েছে। অপারেশনটা আগের মতোই, জাস্ট খালি জেস্টার বেসড কন্ট্রোল। ডানে অথবা বামে সোয়াইপ করলে কার্ডগুলো পাওয়া যাবে। এখানে মিউজিক কন্ট্রোল রয়েছে, সুতরাং এটা দিয়ে আপনি ফোনের মিউজিককে কন্ট্রোল করতে পারবেন, প্লে, পজ, ভলিউম আপ ডাউন ইত্যাদি। হার্ট রেট সেন্সর পাওয়া যাবে এখানে, স্ট্যাটাস রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। হোম পেজের কার্ডগুলোকে প্লাস মাইনাস করা যায়, যার মানে আপনি অন্যান্য জিনিসপত্র এখানে অ্যাড করতে পারবেন। আর উপরে নিচে সোয়াইপ করলে মেইন মেনুতে চলে যাবে। ট্রানজিশন এবং অপারেশনটা অনেক স্মুথ, আগের থেকে অনেক ভালো হয়েছে, সুতরাং বুঝতেই পারছি এখানে ইন্টারনালি ভালো হার্ডওয়্যার ইউজ করা হয়েছে। স্ট্যাটাস, পাই, হার্ট রেট, SPO2 সেন্সর, নোটিফিকেশন, ওয়ার্কআউট হিস্ট্রি, স্ট্রেস, ব্রিদিং, ইভেন্ট, হাবিজাবি সবকিছুই রয়েছে। পাশাপাশি মিউজিক কন্ট্রোল এবং এখানে ক্যামেরা শাটার বাটন রয়েছে। সুতরাং আপনারা জানেন এমআই ব্যান্ড 6 দিয়ে অবভিয়াসলি ক্যামেরা শাটারকে কন্ট্রোল করা যাবে। সেটিংস এর মধ্যে গেলে ব্যান্ডের ডিসপ্লে সেটিং, এখানে অলওয়েজ অন ডিসপ্লে নেই, মোটামুটি 6টা ওয়াচ ফেস এখানে সেভ করে রাখা যাবে। ডু নট ডিস্টার্ব মোড, ব্রাইটনেস 5টা লেভেলে ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। এতে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত স্ক্রিন
অ্যাওয়েক করা যাবে, তবে একটা ভালো ব্যাপার হচ্ছে যেহেতু ডিসপ্লেটা বড় হয়েছে এখানে ট্যাপ করে অ্যাওয়েক করা যায়, বাট আপনি চাইলে এটাকে সোয়াইপ আপ করেও অ্যাওয়েক করতে পারবেন। এবং মোডের মধ্যে স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ডিভাইস, সাইলেন্ট এবং সাইকেল এগুলা সবকিছু রয়েছে। এবার আমরা এর সেন্সারের অ্যাকিউরেসিতে চলে আসি। এমআই ব্যান্ড 6 আমরা 1 থেকে 100 পর্যন্ত বেশ কয়েকবার হেঁটেছি এবং সব ক্ষেত্রেই এই এমআই ব্যান্ড 6 মোটামুটি 99% অ্যাকিউরেট ছিল। 102-3 অথবা 100 এরকম স্টেপ কাউন্ট শো করেছে। এর হার্ট রেট সেন্সারটাকে আমার কাছে একটু কম অ্যাকিউরেট বলে মনে হয়েছে, অ্যাটলিস্ট অনার ব্যান্ড 6-এর সাথে যদি কম্পেয়ার করি। এটার হার্ট রেট সেন্সারটা হালকা 19-20 রেজাল্ট দেয় এবং আমরা এটাকে গ্যালাক্সি ওয়াচের সাথেও তুলনা করে দেখেছি। আমার কাছে এক্সপেকটেশন বেশি ছিল বিকজ ব্যান্ড 6-এর হার্ট রেট সেন্সার ট্র্যাকিংটা বেশ অ্যাকিউরেট ছিল, বাট এটা আমার কাছে এই বছর একটু কম বলে মনে হয়েছে। SpO2 সেন্সারটা মোটামুটি অন স্পট অ্যাকিউরেট ছিল, SpO2 সেন্সার নিয়ে কোনো কমপ্লেন নেই। এতে মোটামুটি 30টার কাছাকাছি ওয়ার্কআউট মোড রয়েছে, রানিং ট্রেডমিল থেকে শুরু করে নতুন অ্যাড করা হয়েছে স্কিপিং, যেটা আমরা টেস্ট করে দেখি। আপনি চাইলেই আমার মতো এরকম ফিজিক্যাল এক্সারসাইজের ভিডিও করে ফ্যানফেয়ারে আপলোড করতে পারেন। ফ্যানফেয়ার একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনি আর্ন করতে পারেন কয়েন। সেই কয়েন দিয়ে তাদের রিওয়ার্ড স্টোর থেকে আপনি অসংখ্য প্রোডাক্ট পারচেস করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। এই মুহূর্তে আমার ড্যাশবোর্ডে 3300 কয়েন জমা হয়েছে। এই কয়েন দিয়ে আমি রিওয়ার্ড স্টোর থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারি। গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোরে আপনি ফ্যানফেয়ার পেয়ে যাবেন, বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমার স্কিপিং টেস্টে মোটামুটি গুণে স্কিপিং করার চেষ্টা করেছি, সবসময় অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে। সো ব্যান্ড 6-এর এই স্কিপিং অ্যাড করার কারণে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি স্কিপিং করি মাঝে মাঝেই। Xiaomiর ব্যান্ডের আরেকটা প্রবলেম ছিল, এটা হাত ঝাঁকালে স্টেপ কাউন্ট করে। এমআই ব্যান্ড 5-এ অ্যাটলিস্ট সেরকমই পেয়েছি। তো চলুন টেস্ট করে দেখা যাক এটা আসলে কি অবস্থা। এই মুহূর্তে 1882 স্টেপ আছে। A few moments later. এখনো 1882 স্টেপ রয়েছে। Xiaomiর ব্যান্ডের আরেকটা কমন প্রবলেম হচ্ছে রিক্সা বা গাড়িতে উঠলে স্টেপ কাউন্ট অটো বেড়ে যায়। তো চলুন আমরা এটাও টেস্ট করে দেখব। লেটস মাস্ক ইট আপ। রিক্সায় ওঠার সময় আমার স্টেপ কাউন্ট ছিল 761, রিক্সায় চলাকালীন সময় 761 ছিল, বাট রিক্সা থেকে নামার সময় আমি খেয়াল করলাম এটা 791-এ সুইচ করেছে। এটা কেন? সো এমআই ব্যান্ডের আরেকটা স্ট্রেংথ হচ্ছে এতে প্রচুর ওয়াচ ফেস রয়েছে। এই ওয়াচ ফেসগুলো আপনি অ্যাপ্লিকেশন থেকে নেভিগেট করতে পারবেন। এনিমেটেড ওয়াচ ফেস রয়েছে, অনেকগুলো ওয়াচ ফেসে অ্যানিমেশন থাকবে এবং এই অ্যানিমেশন শো করবে, ভালোই লাগে দেখতে। আর চাইলে আপনি আপনার নিজের ছবি দিয়ে কাস্টম ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন। সবকিছু মিলিয়ে এর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে এই বছর একটু উইক বলে মনে হয়েছে। ফোনের সাথে সারাদিন কানেক্টেড থাকেন এবং সপ্তাহে যদি 3 থেকে 4 দিন ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমরা 10 দিন টেস্টে আমার ফোনের সাথে কানেক্টেড ছিল 4 দিন, সেখানে এখন 35% ব্যাটারি অবশিষ্ট আছে। আর যদি আপনি ক্যাজুয়ালি ইউজ করেন তাহলে 2 সপ্তাহের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ব্যাটারি সেভার মোড অন করে ইউজ করলে অ্যারাউন্ড 18 থেকে 20 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর আগে বলেছি ম্যাগনেটিক কানেক্টর দিয়ে এটা চার্জ দিতে হবে এবং চার্জ দেওয়ার জন্য ব্যান্ডটিকে খুলে ইউজ করার দরকার হয় না। সেই সাথে ব্যান্ডটিতে কল আসলে কলিং নোটিফিকেশন শো করবে, ভাইব্রেট করবে। এর ভাইব্রেটর মোটরটা আগের থেকে বেটার করা হয়েছে, সো টাইট এবং প্রিসাইজ ভাইব্রেশন ছিল। আপনি কল স্ক্রিনে চাইলে আপনার কলকে মিউট করে দিতে পারবেন অথবা কলকে কেটে দিতে পারবেন। কল রিসিভ করার অপশন নেই এখানে। আপনার নোটিফিকেশন শো করবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলো নোটিফিকেশন এখানে শো করবে, কিন্তু মেসেজের রিপ্লাই দেওয়া যায় না, বাংলা শো করবে না। আমি অনেক দিন ধরে এক্সপেক্ট করছি যে কম দামি একটা স্মার্ট ওয়াচে বাংলা শো করবে বা স্মার্ট ব্যান্ডে, বাট এখানে বাংলা শো করে না বা ইমোজি শো করে না। এবার এমআই ব্যান্ড 6 একটা নতুন জিনিস দেখেছি, স্ক্রিন অন অবস্থায় যদি আপনি হাত দিয়ে ট্যাপ করেন তাহলে এর ডিসপ্লে বন্ধ হয়ে যায়। এটা খুবই ভালো লেগেছে। এটা আমার মনে হয় অ্যাপেল ওয়াচ থেকে তারা ইন্সপায়ার্ড। এক্সপেন্সিভ ওয়াচের ফিচার যদি আমরা এরকম কম দামে একটা স্মার্ট ডিভাইসে পেয়ে যাই, এটাকে আমি খারাপ কেন বলবো? সো সবকিছু মিলিয়ে এমআই ব্যান্ডের ভালো দিকগুলো লেগেছে। অবভিয়াসলি এর ডিসপ্লে, এটার লাইট ওয়েটনেস এবং এটার বিল্ড কোয়ালিটি এবং হাতে পড়ে যে ফিলটা পাওয়া যায় সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এতে অ্যাকিউরেট স্টেপ কাউন্টিং রয়েছে, অ্যাকিউরেট এক্সারসাইজ মনিটরিং রয়েছে। তো সবকিছু মিলিয়ে ব্যান্ড 6 অবভিয়াসলি রিকমেন্ডেড। এর যে বেজেলের ওরিয়েন্টেশন এটা আমার পছন্দ হয়নি, এর বেজেলটা আরেকটু প্রিসাইজ করা যেত। দ্বিতীয়ত এর হার্ট রেট সেন্সারটাকে আমার একটু কমজোরি বলে মনে হয়েছে। তৃতীয়ত এখনও গাড়িতে অথবা রিক্সায় চলাচল করলে এই ডিভাইসটি এক্সট্রা কিছু স্টেপ কাউন্ট শো করে। ব্যান্ড 6 নিয়ে আর এক্সট্রা করে কিছু বলার নেই। ব্যান্ডটার ডিসপ্লেটা অনেকেই অবাক করবে।
আর যেহেতু আগের বছরের ফর্ম ফ্যাক্টর আর এই বছরের ফর্ম ফ্যাক্টর একদম সেম, সুতরাং আগের ডিজাইন ল্যাঙ্গুয়েজ যাদের পছন্দ ছিল তারা কিন্তু এই ডিজাইনটাও পছন্দ করবেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং আমি বুঝতেই পারছি প্রোডাক্টটার প্রাইস কমে গেলে এটা একটা জাতীয় ফিটনেস ব্যান্ড হতেই যাচ্ছে। মোশন ভিউ থেকে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মি ব্যান্ড পারচেস করতে পারবেন। প্রাইসিং এবং বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এবং আমাদের এন্ড থেকে ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য খুবই লাইট ওয়েট এই ডিভাইসটি অবভিয়াসলি রিকমেন্ডেড। সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।